আজকের ক্লাসে সকলকে স্বাগত। গতকাল আমরা কোষে দেখি 7.2 এর 12 দাগের সমস্ত শর্ট কোশ্চেনগুলো কিন্তু করেছিলাম। আজ আমরা 13 দাগের সমস্ত শর্ট কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। গতদিনের ক্লাস যারা করতে পারোনি তাদের সুবিধার জন্য দেখো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গতকালের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে আমরা 13 দাগের 1 দাগ থেকে অঙ্ক শুরু করি। প্রথম অঙ্কে কী বলেছে দেখি, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্রে ও এই বৃত্তের কেন্দ্র, এসি ব্যাস, এসি এই বৃত্তের ব্যাস এবং জ্যা ডিই ও ব্যাস এসি, জ্যা ডিই এবং ব্যাস এসি সমান্তরাল। এই ডি এবং এসি পরস্পর সমান্তরাল। কোণ সিবিডি 60 ডিগ্রি, কোণ সিবিডি এটা 60 ডিগ্রি হলে কোণ সিডিইর মান বের করতে বলেছে। সিডিই কোনটা? সিডিই এই কোণটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, আমি একটু সুবিধার জন্য এই পরিধির উপর একটা বিন্দু নিলাম আমি পি, এটা আমাদের একটু বলার সুবিধার জন্য। তাহলে এই এ পি সি এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপের উপরে এ ও সি কেন্দ্রস্থ কোণ না? আর এ বি সি এটা কি বৃত্তস্থ কোণ না? আর আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের কি হয়, একই বৃত্তচাপের উপরে কি হয়, ডবল হয়। তাই লিখেছি, আর কিচ্ছু না। কেন্দ্রস্থ কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ এ বি সি। তাহলে কোণ এ ও সি ইকুয়াল টু কী হবে, 2 ইন্টু এ বি সি, তাই লিখলাম। এইবার এ ও সি মানে কি, এই কোণটা, এটা কি একটা সরল কোণ না, মানে 180 ডিগ্রি। এই কোণটা যদি 180 ডিগ্রি হয়, আমি এখানে লিখে দিতে পারি এ ও সির জায়গায় 180, এ ও সির জায়গায় 180 লিখে দিলে 2 ইন্টু এ বি সি, 2 দিয়ে যখন এটাকে ভাগ করে দেবো সঙ্গে সঙ্গে এবিসি পেয়ে যাবো। তাহলে এবিসি কত পেলাম, 180/2 মানে 90 ডিগ্রি। তাহলে এবিসি কোনটা, এবিসি মানে এই টোটাল কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই টোটাল কোণটা হলো তাহলে 90 ডিগ্রি। আচ্ছা, এই পুরো কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? নিশ্চয়ই 90 - 60 যদি বিয়োগ করি তাহলেই পেয়ে যাব। বিয়োগ করলে কত হবে, 30 ডিগ্রি। জাস্ট তাই করলাম। তাহলে এ বি ডি কত হলো, 30 ডিগ্রি। এবার একটু যদি ভালো করে খেয়াল করি আমরা দেখতে পাবো এই যে বৃত্তচাপটা এডি বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে কিন্তু এ বি ডি একটা বৃত্তস্থ কোণ, আবার এ সি ডি মানে এটাও কিন্তু একটা বৃত্তস্থ কোণ। তো একই বৃত্তচাপের উপরে দুটো যদি বৃত্তস্থ কোণ হয়, কোণ দুটো কী হবে, নিশ্চয়ই সমান হবে, আমরা উপপাদ্যে পড়েছি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কত হবে, নিশ্চয়ই 30 ডিগ্রি হবে। তাই লিখলাম, বৃত্তচাপের উপর দুটোই হচ্ছে বৃত্তস্থ, অতএব দুটোই কী হবে, 30 ডিগ্রি। এইবার একটু একটা জিনিস আমরা দেখি, কি বলে দেওয়া ছিল প্রথমেই, ডি এবং এসি সমান্তরাল, মানে এসি আর ডি কিন্তু সমান্তরাল, এসি সমান্তরাল কিন্তু ডিই। যদি এটা সমান্তরাল হয় আর ডি সি এটা কি ছেদক না, তাহলে এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ হয়ে যাচ্ছে না? তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কি হবে 30 ডিগ্রি। অতএব কি লিখতে পারি, কোণ সিডিই ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা কিন্তু সিডিইর মানই বের করতে দিয়েছি। তাহলে অ্যান্সার কত হলো, 30 ডিগ্রি। তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। 2 দাগের অঙ্কে কি বলেছে তাহলে দেখি, পাশের চিত্রে কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউএস, কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক হচ্ছে কিউএস। এই কোণের সমদ্বিখণ্ডক মানে এই কোণটা আর এই কোণটা নিশ্চয়ই সমান, হাফ করেছে। কোণ এস কিউ আর 35 ডিগ্রি, কোণ এস কিউ আর এটা হচ্ছে 35 ডিগ্রি এবং কোণ পি আর কিউ 32 ডিগ্রি, কোণ কিউ আর পি 32 ডিগ্রি। কোণ কিউ এস আর এর মান আমাকে বের করতে বলেছে। কোণ কিউ এস আর মানে এই কোণটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। আচ্ছা, এই কিউ এস এই কোণকে সমদ্বিখণ্ডিত করেছে বলেছে না? তাহলে এটা যদি 35 হয়, এটাও কি হবে, নিশ্চয়ই এটাও 35 হবে, হাফ হাফ। তাহলে টোটাল এই কোণটা কত হলো, পি কিউ আর এই কোণটা কী হবে, নিশ্চয়ই 35 + 35। দেখো তাই করা আছে, আর কিচ্ছু না। কোণ পি কিউ আর ইকুয়াল টু 35 + 35 ইকুয়াল টু 70। তাহলে টোটাল কোণটা কত হলো, 70 ডিগ্রি। এইবার ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজে এই কোণটা কত, তাহলে টোটাল এই কোণটা হলো 70 ডিগ্রি আর এই কোণটা কত হলো বলা আছে 32 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে বলতে পারবে?
কারণ তিনটে কোণের সমষ্টি, একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি কী হয় আমরা জানি 180 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 70 আর এটা যদি 32 হয়, এটা কত হবে? 180 থেকে 70 আর 32 যদি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব। তাই করলাম। তাহলে কোণ QPR ইকুয়াল টু 180 মাইনাস 70 প্লাস 32, 102, 78 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে 78 ডিগ্রি। এইবার একটা জিনিস খেয়াল করো, একটা সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য এখানে নামকরণ করি এই QER, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে এটাও বৃত্তস্থ কোণ, এটাও কিন্তু বৃত্তস্থ কোণ, দুটোই সম্মুখ বৃত্তস্থ কোণ অবশ্যই। তো একই বৃত্তচাপের উপরে দুটো সম্মুখ বৃত্তস্থ কোণের মান কি হয় আমরা জানি, সমান হয়। তাহলে এটা 78 হলে এটা কত হবে? এটাও নিশ্চয়ই 78 হবে। তাহলে এই বৃত্তচাপের উপরে এটা বৃত্তস্থ, অতএব আমরা কি লিখতে পারি? কোণ QPR ইকুয়াল টু কোণ QSR ইকুয়াল টু 78 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে 78 ডিগ্রি। আমাকে কিন্তু কোণ QSR এর মানই বের করতে দিয়েছে। তাহলে উত্তর কত? 78 ডিগ্রি। তাহলে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। 3 দাগের অঙ্কটা কি বলেছে তাহলে দেখি। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও এই বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি এবং সিডি পরস্পর লম্ব, এবি এবং সিডি পরস্পর লম্ব। কোণ এডিসি 50 ডিগ্রি, কোণ এডিসি 50 ডিগ্রি, মানে এই কোণটা 50 ডিগ্রি। কোণ সিএডির মান বের করতে বলেছে। কোণ সিএডি মানে কোণটা একটু দেখি। সিএডি মানে এই কোণটার মান আমাকে বের করতে হবে, তাই তো? আচ্ছা, এবি আর সিডি কি বলেছে? পরস্পর লম্ব বলেছে না? পরস্পর যদি লম্ব হয় তাহলে এই কোণটা কত হবে? নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। এবার এই ত্রিভুজটা একটু দেখো, সমকোণী ত্রিভুজ ADE, এখানে সুবিধার জন্য একটু নামকরণ করি আমরা, নামকরণ করলাম ADE। এটা সমকোণী ত্রিভুজ, তো এটা যদি 90 হয় তাহলে এই কোণ দুটো সমষ্টি কত হবে? নিশ্চয়ই এই দুটো মিলেও 90 হবে, কারণ 90 প্লাস 90 180। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়। তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস 50 নিশ্চয়ই, কারণ এই দুটো মিলে 90। তাই করলাম কোণ DAE ইকুয়াল টু 90 মাইনাস 50, দ্যাট ইজ 40। তার মানে এই কোণটার কত বের হলো? 40 ডিগ্রি। আচ্ছা, এইবার এই বৃত্তচাপটার দিকে একটু খেয়াল করবো আমরা। DB এই বৃত্তচাপটা, এই বৃত্তচাপের উপরে DAB, এটা যেমন একটা বৃত্তস্থ কোণ, মানে এই কোণটা। আবার একইভাবে DCB, এটাও তো বৃত্তস্থ কোণ একই দিকে এই বৃত্তচাপের। তাহলে এই বৃত্তস্থ কোণ দুটো কি হবে? নিশ্চয়ই সমান হবে। তাহলে এই কোণটা যদি 40 হয়, এই কোণটা কত হবে? নিশ্চয়ই এটাও নিশ্চয়ই 40 ডিগ্রি। আমরা জাস্ট সেটাই বের করলাম, কোণ DAB ইকুয়াল টু কোণ DCB ইকুয়াল টু 40 বের করলাম। এইবার একটুখানি দেখবে এই বৃত্তচাপটা ADB, এই বৃত্তচাপ, এই ADB বৃত্ত, এই যে ADB এই বৃত্তচাপের উপরে এটা কেন্দ্রস্থ কোণ না? AOB, এটা কেন্দ্রস্থ কোণ তো। আর বৃত্তস্থ কোণ কোনটা? ACD, এটা নিশ্চয়ই বৃত্তস্থ কোণ। এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি? এই একই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি হয়? দ্বিগুণ হয়। জাস্ট তাই লিখলাম। কেন্দ্রস্থ কোণ AOB ইকুয়াল টু 2 ইন্টু ACB। আর ACB তার মানে কি হবে? কোণ AOB বাই 2, জাস্ট নিচে 2টা নিয়ে আসলাম। আর কোণ AOB এর মান কত? এটা একটা সরল কোণ না? তার মানে 180 ডিগ্রি, জাস্ট 180 ডিগ্রি লিখে দিলাম। হাফ ইন্টু 180, এটা কাটাকাটি করা যেতে পারে, 90 ডিগ্রি। তাহলে কত? কোনটা 90 ডিগ্রি। তাহলে কোণ ACB কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ACB এই টোটাল কোণটা কিন্তু কত হলো? 90। আচ্ছা, এই পুরো কোণটা হলো 90 ডিগ্রি আর এই কোণটুকু হলো 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? নিশ্চয়ই এই টোটালটা থেকে আমি যদি এটা বিয়োগ করে দিই, মানে 90 মাইনাস 40 বিয়োগ করলে কত হয়? নিশ্চয়ই 50। তাহলে 50 ডিগ্রি হবে এই কোণটা। দেখো, তারপর এক্স্যাক্ট তাই করলাম, কোণ ACD ইকুয়াল টু 50 ডিগ্রি। আমাকে কোন কোণটার মান বের করতে দিয়েছে? কোণ CAD, কিন্তু মানে CAD এই টোটাল কোণটা বের করব। এবার তাহলে এই ত্রিভুজটাতে চলে আসি, কোণ CAD এই ত্রিভুজের দেখো আমরা কিন্তু দুটো কোণ পেয়ে গেছি। এই কোণটা 50 পেলাম, এই কোণটা বলাই ছিল 50। তাহলে এই কোণটা কত হবে? কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180। তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস নিশ্চয়ই এই দুটোর যোগফল। তাই করলাম। তাহলে কোণ ত্রিভুজ ADC-তে কোণ CAD ইকুয়াল টু কত হবে? 180 মাইনাস 50 প্লাস 50 কত হলো?
180 মাইনাস 50 প্লাস 50 মানে কত হয় 100, মানে 180 80 ডিগ্রি, অর্থাৎ এই টোটাল কোণটা তাহলে কত হলো 80 ডিগ্রি। তাহলে কোণ সিএডির মান 80 ডিগ্রি, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমরা চলে যাই নেক্সট অঙ্কে। 13-4 কি বলেছে দেখি। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্রে ও এই বৃত্তের কেন্দ্র এবং এ বি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু এসি, কোণ এবিসি 32 ডিগ্রি, কোণ এ বি সি এটা হচ্ছে 32 ডিগ্রি হলে কোণ বিডিসির মান বের করতে বলেছে, অর্থাৎ বিডিসি এই কোণটা আমাকে বের করতে হবে, তাই তো। আচ্ছা, এ বি ইকুয়াল টু এসি এটা আমাকে বলে দিয়েছে, তার মানে এ বি সি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহু দুটোর দৈর্ঘ্য সমান। আর আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয় না, মানে এর বিপরীত কোণ 32-এর সঙ্গে এর বিপরীত কোণ এইটার সমান হবে, তার মানে এটা যদি 32 হয় এটাও নিশ্চয়ই 32 ডিগ্রি। প্রথমে তাই আমরা বের করলাম এই কোণ দুটো 32 ডিগ্রি। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে বৃত্তচাপ, এই এসি বৃত্তচাপের উপরে এ বি সি এটাও বৃত্তস্থ কোণ, আবার এ ডি সি এটাও কিন্তু বৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি যে একই বৃত্তচাপের উপরে বৃত্তস্থ কোণ কি সমান হয়, তো মানে এই কোণ আর তার মানে কি এই কোণটা সমান। এটা যদি 32 হয় এটা তাহলে কত হবে, এটাও কিন্তু 32 হবে। তারপরের লাইনে দেখো তাই করলাম, কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি ইকুয়াল টু 32, এডিসি এই কোণটা 32 পেলাম। আবার ঠিক সেমভাবে দেখবো আমরা এই বৃত্তচাপটা, খেয়াল করো এবি, এই বৃত্তচাপের উপরে এ সি বি এটা একটা বৃত্তস্থ কোণ, আবার এ ডি বি এটাও কিন্তু একটা বৃত্তস্থ কোণ, তার মানে এই কোণ আর এই কোণটা সমান হবে না এই একই বৃত্তচাপের উপরে, তাহলে এটা যদি 32 হয় এটাও নিশ্চয়ই 32। আর আমাকে বের করতে দিয়েছে টোটাল কোণটা, তা টোটাল কোণটা কত হবে, নিশ্চয়ই এটা আর এটার যোগফলই হবে। তাহলে কোণ বিডিসি, বিডিসি ইকুয়াল টু কী হবে, এই কোণটা প্লাস এই কোণটা, দ্যাট ইজ 32 প্লাস 32 ইকুয়াল টু 64 ডিগ্রি, অর্থাৎ কোণ বিডিসি 64 ডিগ্রি। তাহলে এবার চলে যাই আমরা এই 13 দাগের লাস্ট অঙ্কে। 13-5 তাহলে কি বলেছে দেখি। পাশের চিত্রে বিএক্স এবং সিওয়াই যথাক্রমে কোণ এবিসি এবং এসিবির সমদ্বিখণ্ডক। এই বিএক্স বলা আছে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক, আর সিওয়াই সিওয়াই বলা আছে কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডক। আর কি বলা আছে, এই এ বি ইকুয়াল টু এসি, আর বলা আছে বিওয়াই এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আমাকে এক্স এর মান বের করতে দিয়েছে, এক্স বলতে এই বাহুটার মান আমাকে বের করতে দিয়েছে। আচ্ছা, বিএক্সটা তো বলা আছে এ বি সি এর সমদ্বিখণ্ডক, মানে কি বিএক্সটা এই এ বি সি এই কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, মানে এই ভাগ আর এই ভাগ কিন্তু তার মানে সমান। তার মানে এ বি এক্স এই কোণটা কি হবে, এই এ বি সি এর টোটাল কোণের হাফ না, তাহলে আমি সেটা লিখতে পারিনি, জাস্ট শুধু সেটুকু লিখেছি আর কিচ্ছু না, এ বি এক্স হাফ অফ এ বি সি। তাই একইভাবে সি ওয়াই কি, এই এ সি বি এই কোণের সমদ্বিখণ্ডক না, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তাই তো, সমান দুটো ভাগে ভাগ করেছে। তাহলে আমি এই বি সি ওয়াই বা ওয়াই সি বি এই কোণটাকে বলতে পারি এই টোটাল কোণটার হাফ, কারণ এটা তো সমান। জাস্ট আমি শুধু সেটুকু লিখেছি যে বি সি ওয়াই ইকুয়াল টু হাফ অফ এ সি বি, ঠিক তাই, আর কিচ্ছু না। আরেকটা কি বলা আছে আমাদের, এই এ বি সি এই ত্রিভুজের এ বি ইকুয়াল টু এসি বলা আছে না। তা কোনো একটা ত্রিভুজের এই বাহু দুটো যদি সমান হয় তাহলে সমান বাহুর বিপরীত কোণ কি হয়, সমান হয় আমরা জানি। তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা, টোটালটা এইটা, আর এই বাহুর বিপরীত কোণ কোনটা, নিশ্চয় এই পুরোটা। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি, জাস্ট তাই লিখলাম আর কিছু না, এ বি ইকুয়াল টু এসি, তাহলে এই কোণ ইকুয়াল টু এই কোণ। এবার আমি কী করলাম, দুপাশে হাফ দিয়ে গুণ করে দিলাম, সমান সমান চিহ্ন নিশ্চয়ই করতে পারি, অসুবিধা নেই। আর হাফ এবিসি মানে কি, হাফ এবিসি মানে কি, আমরা এখানে ইকুয়েশন 1 দিয়ে দিই, কোণ এ বি এক্স জাস্ট তাই বসালাম, আর হাফ এ সি বি, হাফ এ সি বি মানে কি, কোণ বিসি ওয়াই তাই বসালাম। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন 2 দিয়ে দিই, আমাদের বোঝাতে সুবিধা হবে। কি লিখব ব্র্যাকেটে, 1 এবং 2 নং থেকে। তাহলে কি কি কোণ পেলাম একটু দেখি সমান, এ বি এক্স কোণটা, এ
বি এক্স মানে এই কোণটা ইকুয়াল টু বিসিওয়াই, বিসিওয়াই কোণটা একটু দেখি, বিসিওয়াই ইকুয়াল টু এই কোণটা পেলাম। তাহলে এই কোণ ইকুয়াল টু এই কোণ, একটু ভালো করে আমরা দেখব বিষয়টা। এই কোণটাও কিন্তু বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ না? কোন বৃত্তচাপের উপর? এই বিওয়াই বৃত্তচাপের উপর। এটাও কিন্তু একটা বৃত্তস্থ কোণ, কোন বৃত্তচাপের উপরে? এক্স বৃত্তচাপের উপরে। আমরা কিন্তু এটাও পড়েছি যে কোনো একটা বৃত্তের দুটো বৃত্তস্থ কোণ যদি সমান হয়ে যায় তারা কিন্তু সমান বৃত্তচাপের উপরেই থাকে। মানে এটা যে বৃত্তচাপের উপরে মানে বিওয়াই বৃত্তচাপের উপরে, আর এটা যে বৃত্তচাপের উপরে মানে এ এক্স যে বৃত্তচাপের উপরে, তাহলে বিওয়াই বৃত্তচাপ আর এ এক্স বৃত্তচাপ কিন্তু তার মানে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বিওয়াই, অতএব বিওয়াই ইকুয়াল টু এ এক্স। আর বিওয়াইয়ের মানটা কত দেওয়া আছে? বিওয়াইয়ের মান 4 দেওয়া আছে। তাহলে এ এক্স কত হবে? এটাও নিশ্চয়ই দুটোই সমান 4, এটাও নিশ্চয়ই কী হবে? 4 সেন্টিমিটার। তাহলে এ এক্সের দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। তার মানে 13-র এটাই কিন্তু লাস্ট অঙ্ক ছিল। তার মানে 13 দাগের সব কটা শর্ট কোয়েশ্চেন কিন্তু আমরা সলভ করে ফেললাম। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আমাদের দেখা হবে নেক্সট দিন, নেক্সট ক্লাসে।